একটা আসন দেওয়া বসে। মালো বাবা পড়া আছে ড্রপ করেছে, মূর্খ লোক, পড়া নেই, শোনা নেই, কিছু জানি না মা। এই বহু পেলে ঘুরি আর ভিক্ষে দিই। সত্যি কথা, আমার কিচ্ছু জানি না। ধাম কোথায়? আমি আমাদের থাকি হচ্ছে বাঁশবেড়ি। বাঁশবেড়ি কোন জায়গায়? বাঁশবেড়ির যে আধামাথার মন্দির হয়েছে জানো? মন্দির যাও? দেখেছি। যখন জন্মাষ্টমী ছিল, আমার এই প্রভু ছিল, তোমার মতো বাবা আসছিল, আমি মন্দিরে ঠাকুর পুজো করেছি। বাবা বলছিল মা তোমার, আমি হ্যাঁ মন্দিরে ঠাকুর। তুমি গেছিলে জন্মাষ্টমীতে? গেছিলে? হ্যাঁ গেছিলে বাবা? গুরুদেবের নাম কি আপনার? আমাদের এখানে গুরুদেবের নাম কি? আমাদের গুরুদেবের নাম, গুরুদেবের নাম হচ্ছে অনেক থাকে না গুরুদেবের নাম। সত্যি বলছি, আমার পড়াশোনা আমি ঠিক মতো বলতে পারি না। আর এই মাথার অসুখ হয়ে তো আমার ভুলে যাই সব। এক্ষুনি বলেন আমি এক্ষুনি ভুলে যাই। এবার জানি না প্রভু, আমি মিথ্যে বলবো না। আমি প্রভুর কাছে আমার আর কি বসলে এরকম পড়বি, শুনে এরকম পড়ে যাই। তার জন্য আমার প্রভু বলছে যাও নিয়ে যাই ঘুরে বাড়িতে। এক্ষুনি যদি বলেন আপনি নিয়েছেন, আমি বলছি না নিয়ে, মানে মনে রাখতে পারি না। আমার অবস্থা হয়ে গেছিল, জানি না বাঁচবো কিনা মরবো কিনা। এমনিতে বলে লেনে না মরতে পারি বেটা, এই মন্দিরে উঠছি মাথা ঘুরে পড়ে যাই। এরকম ছিলাম ঘাট, এরকম ছিলাম ঘর, এরকম করে ওষুধও শুনছে। অনেক দিন হয়েছিল, হয়ে তো এখন নবরত্ন তেল বলে সেইটুকু মাথায় নিয়ে ওখানে বাড়ি বাড়ি ঘুরি, এই আমার পর্যন্ত। কর্তা 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 আমাদের আমার সঙ্গে আছে, ওই তো ফোন করলাম বাবা, ওনাকে ফোন করলাম। কোথায় আছে? বলছে কোন দিকে গেছে বলতে হবে, ওই দিকে ট্রেনে গেছে, আমি এখানে নেই। কোন দিকে ট্রেনে গেছে? ওই তো ওইখানে বৌদ্ধ আছে না, বৌদ্ধ নাম শুনেছে? ওই যে বাঁশবেড়িয়া বৌদ্ধ মন্দির করেছে, ওই মন্দিরে হচ্ছে বাবাজি থাকে, ওইখানে আমার এই থাকে বৌদ্ধ মন্দিরে। বৌদ্ধ মন্দির জানো তো? ওইখানে জন্মাষ্টমী হয় বড় করে না, ওইখানে থাকে। ওটা আমি দেখেছি, তুমি দেখলে কিনা বলতে পারো। তোমার তো বলেছিল বাবা মা তোমার, আমি হ্যাঁ চলে আসছি। আবার চুড়ো পড়েছিল তার মাথায়, তুমি ছিলে? চুড়ো পড়েছিল না? তুমি পড়েছিলে? হ্যাঁ আচ্ছা, চুড়ো পড়েছিল, মন্দিরে ছিল, আমি চুড়ো নিয়ে এলাম, সে বাবা আবার পড়ে দিল। তোমার মতো দেখছি, জানি না। একটা মালা বানিয়েছি, মালা আছে না? ছোট একটা মালা। বাবা সব জায়গায় থাকে, মালো বাবা সব জায়গায় থাকে। মহারিষি মালো বাবা, মহারিষি মালো বাবা। হাতে কটি আঙ্গুল? তার 5টা তথ্য আছে। ডান হাতে 5টা তথ্য আছে, বা হাতে দুটোকে মিললে কি হচ্ছে? এটা কি হয়েছে? ভক্তি। তাই এই 5টা প্রকৃতি, 5টা পুরুষ মিললে 10 নাম হয়। এই 10 নামে ভক্তি পূর্ণ হয়। বুঝতে পেরেছেন? নাহলে ভক্তি এক হাতে তুললে হবে না, এক হাতে হয়তো আশীর্বাদ হবে। হ্যাঁ দাদা ঠিক আছে, পড়বে না, অসুবিধা নাই। ঠিক। বন্দে মালো বাবাইং, বন্দে মালো বাবাইং, বন্দে মালো বাবাইং। গোপাল নিয়ে বেরিয়েছেন, গোপাল সব ঠিক করছে মাথা। পড়তে হবে কেন? নাম মনে থাকলেই হবে। দেখাই যে এই যে দেখা হয়েছে, এই দেখাটা মনে থাকলেও হবে। হ্যাঁ এবার আমি দেখেছি, বাবাকে দেখেছি, আমি যেখানে দেখো চিনতে পারি। মালো বাবা, মালো বাবা বলবো। হ্যাঁ।
বলবো কেন আমি ভালো বাবা ওই মা আর বাবার সন্তান কে দেখো দেখি গোপালে কোলে কে? করে গোপাল ওইটা মালো বাবা। মা আর বাবা মিলে যেটা তৈরি হয়েছে সেটা কে? ভালো সেটা কোলেই থাকবে। এটা কে বলো দেখি? হ্যাঁ, ওই মায়ের সন্তান কে? হ্যাঁ। ওইটা কে তাহলে? মায়ের সন্তান তাহলে গোপাল। হ্যাঁ, তাহলে মালো বাবা কে? ভালো ভালো হ্যাঁ, এই তো বিষয়টা বোঝা গেছে। বলেছো একটু বুঝে নিলাম হ্যাঁ, মা মা আর বাবার সন্তান যাকে কোলে নিয়েছে সে কে? ভালো হ্যাঁ, এবার গোপাল মালো বাবা, মালো বাবা গোপাল। আচ্ছা এবারে বুঝছি। এটা যে আমি একটু বললাম এটা ভালো বাবা কেন এটা আমি তো আসলে সব তথ্য জানি না বেটা আমাকে তো হয়তো বলবে বাবা যে আপনি মালো বাবা, মালো বাবা, মালো বাবা ত্রাহিমম। মালো বাবা, মালো বাবা, মালো বাবা রক্ষমম। মালো বাবা ত্রাহিমম। আরেকজন আছে, ওই শিব পার্বতীর কোলে বসে আছে। শিব পার্বতীর কোলে কে বসে আছে? বলে হ্যাঁ, ওইটা তাহলে কে? হ্যাঁ তো বলতে পারবো মা বাবার সন্তান গোপাল, হ্যাঁ আবার ওই মা বাবার সন্তান গণেশ। তাহলে গোপাল আর গণেশ দুটো এক না আলাদা? হ্যাঁ, আবার এইবার বলছে মা বাবা মা আর বাবা মিলে মালো বাবা হয়েছে। তাহলে মালো বাবা কে? ওই গণেশ আর ওই গোপাল, মালো বাবা। আচ্ছা সেইটাই আমি শিখে নিলাম হ্যাঁ, ভালো বাবাকে গণেশ ভালো বাবাকে গোপাল। গোপাল হ্যাঁ, মালো বাবা কে? ওই আবার এই সামনে বসে আছে, আবার এই সামনে বসে আছে। হ্যাঁ, মালো বাবা, মালো বাবা, মালো বাবা ত্রাহিমম। মালো বাবা, মালো বাবা, মালো বাবা রক্ষমম। মালো বাবা ত্রাহিমম। মালো বাবা, মালো বাবা, মালো বাবা ত্রাহিমম। মালো বাবা, মালো বাবা, মালো বাবা রক্ষমম। মালো বাবা ত্রাহিমম। হ্যাঁ, একটু ফুল প্রদীপ নিয়ে চলো। আগে একটু ফুল দাও, তারপরে অতিথি দেব ভব। হ্যাঁ, গোপাল আসন দেওয়া দরকার। হ্যাঁ, বসাবো হুম। কোন পূর্ব দিক কোন যাও এইদিকে মুখ করে বসলো এটা কি দিব হ্যাঁ, এই দিকে বসো না, এইদিকে ওই দিকে মুখ করে বসো। হরে কৃষ্ণ হরে কৃষ্ণ হরে কৃষ্ণ 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 জয় জয় গোপাল, জয় জয় শ্রী হরি। মালো বাবার স্বরূপ জ্ঞানে গোপাল পূজন করি। জয় জয় শ্রী গোপাল নন্দ দোলাল। মালো বাবার স্বরূপ জ্ঞানে নিত্য পূজন। জয় জয় গোপাল, জয় জয় শ্রী হরি। মালো বাবার স্বরূপ জ্ঞানে গোপাল পূজন করি। জয় জয় শ্রী গোপাল নন্দ দোলাল। ওই
মালো বাবার স্বরূপ জ্ঞানে নিত্য পূজা জয় জয় গোপাল জয় শ্রী হরি মালো বাবার স্বরূপ জ্ঞানে নিত্য পূজা করে জয় জয় বিষ্ণু যশ সুমতি নন্দন মালো বাবার স্বরূপ জ্ঞানে নিত্য পূজা জয় জয় গোপাল জয় জয় শ্রী হরি মালো বাবার স্বরূপ জ্ঞানে নিত্য পূজা করে জয় জয় গোপাল নন্দ দুলাল মালো বাবার স্বরূপ জ্ঞানে নিত্য পূজা জয় জয় গোপাল জয় জয় শ্রী হরি মালো বাবার স্বরূপ জ্ঞানে গোপাল পূজন করে মা পরা শক্তি সীতা দেব শ্রী রাধা জ্ঞানম কলকি কৃষ্ণা রাম সেবা দেব শ্রী শ্রী মালো বাবায়ং রাম পরা শক্তি সীতা দেব শ্রী রাধা জ্ঞানম কলকি কৃষ্ণা রাম সেবা দেব শ্রী শ্রী মালো বাবায়ং রাম পরা শক্তি সীতা দেব শ্রী রাধা জ্ঞানম কলকি কৃষ্ণ রাম সেবা দেব শ্রী শ্রী মালো বাবায়ং বন্দে মালো বাবায়ং শিবহং সোহং মালো বাবায়ং বন্দে মালো বাবায়ং শিবহং সোহং মালো বাবায়ং শিবহং সোহং মালো বাবায়ং জয় জয় গোপাল জয় জয় শ্রী হরি মালো বাবার স্বরূপ জ্ঞানে নিত্য পূজা করি জয় জয় গোপাল নন্দ দুলাল মালো বাবার স্বরূপ জ্ঞানে নিত্য পূজা জয় জয় গোপাল জয় জয় শ্রী হরি বিষ্ণু যশ নন্দন রূপে নিত্য পূজা করি জয় জয় গোপাল নন্দ দুলাল মালো বাবার স্বরূপ জ্ঞানে নিত্য পূজা কৃষ্ণ চৈতন্য মহাপ্রভু মালো বাবানন্দম শ্রী হরি নারায়ণ বিষ্ণু তপসায়ানন্দম শ্রী কৃষ্ণ চৈতন্য মহাপ্রভু মালো বাবানন্দম শ্রী হরি নারায়ণ বিষ্ণু তপসায়ানন্দম তপসায়ানন্দম বন্দে মালো বন্দে হরি হরি বলো সাধু গুরু বৈষ্ণব বন্দে হরি হরি বলো হরি হরি বন্দে হরি হরি বলো সীতারাম বন্দে হরি হরি বলো রাধা কৃষ্ণ বন্দে হরি হরি বলো রামা পদ্মস্য বন্দে হরি হরি বলো লক্ষ্মীনারায়ণ বন্দে হরি হরি বলো গোপাল বন্দে হরি হরি বলো নন্দদুলাল বন্দে হরি হরি বলো বিষ্ণু যশোমতি নন্দন বন্দে হরি হরি বলো वन्दे मनोभाई वन्दे मनोभाई वन्दे मनोभाई जय श्री श्री कल्की परमेश्वर भगवान मनोभाई जय जय श्री श्री कल्की परमेश्वर भगवान मनोभाई जय जय श्री श्री कल्की परमेश्वर भगवान मनोभाई जय वन्दे मनोभाई वन्दे मनोभाई वन्दे मनोभाई আজ হচ্ছে শ্রী শ্রী গৌরী তৃতীয়াগত তৃতীয় শ্রীকৃষ্ণের দোল উৎসব মন্মান্তরে স্নান আদি লাড্ডু আর ওই নারকেলটা দিয়ে দাও ওইটা হ্যাঁ হ্যাঁ মালো বাবা মালো বাবা মালো বাবা ত্রাহিমম মালো বাবা মালো বাবা মালো বাবা রক্ষমম মালো বাবা ত্রাহিমম মালো বাবা ত্রাহিমম মালো বাবা রক্ষমম
আর ওখানে দক্ষিণাটা না বলবে না আর এটা না ওখানে দক্ষিণা যাবে মাথায় বাঁধতে হবে যেমন ইচ্ছা আমরা তো এরকম করে নেই। হ্যাঁ যেমন ইচ্ছা মাথাটা একটু বাঁধতে হবে হ্যাঁ এরকম না, আর যদি বেঁধে নিই পাগড়ি তো ভালো এরকম আর নাহলে এরকম ঢাকা থাকে আমাদের মামা ওইটা বলেছে, বলে তো না কাপড় দিতে হয়, হ্যাঁ। পরে আমরা আমাদের পুরোনো ঘর কোথায় হ্যাঁ? পুরোনো কত কোথায় ওখানে মেদিনীপুরে, তাই তো বলছি মেদিনীপুরে কোন জায়গায় মেদিনীপুরে হেরিয়া, বাজপুর, চণ্ডীপুর জানো? হ্যাঁ সেই দিকে। চণ্ডীপুরে চণ্ডীপুর থেকে আর চলে যেতে হবে। কোন দিকে ওই হেরিয়া ঘোলপুকুর বাজারটাতে জানো? ঘোরপুকুর হ্যাঁ জানো? হ্যাঁ এ বাবা, সেই ঘোলপুকুর বাজারে আর আচ্ছা ঘোরপুকুরে ওই মোড়ের মাথায় বাজারটা রয়েছে তারপরে বাজার থেকে চলে যেতে হবে সিধা। সিধা কোন দিকে ওই হসপিটাল, আচ্ছা হসপিটাল থেকে বাদিকে যাব হসপিটাল জানো? হ্যাঁ তুমি কোথায় যাও সেদিকে কাদের বাড়ি বলো? হ্যাঁ বলো না ওর নাম বলো কোথায় অবদেশ মালবাবার তুমি যাও কোথায় ওদিকে, তাই নামটা বলো। হ্যাঁ হসপিটাল থেকে বাদিক থেকে রাস্তাটা যাচ্ছে ওই ওই পুকুর থেকে বেরিয়ে পেছনে গোল পুকুর না কি পুকুর বলে ওটাকে হসপিটাল তো জানেন? হসপিটালের পেছনে বড় দিঘি পুকুর আছে না একটা হ্যাঁ, হ্যাঁ তারপরে রাস্তাটা গেছে তারপরে হচ্ছে চালমারি বাজার, বাজারটা তো রাস্তার পারে ওটা ঘোলপুকুর, হ্যাঁ তারপরে চালমারি, আচ্ছা গোলপুকুর হসপিটালের ভেতর দিয়ে চালমারি হ্যাঁ তো তারপরে তারপরে চলে এসে কাকাপুরা, কমলপুর বাজার টাজার ওদিকে অনেক। হয়তো বাবার বাড়িতে আছে এখানে আমদাবাদ, হাসপাতাল আছে, হসপিটালে কোন জায়গাটায় হসপিটাল আমদাবাদ হ্যাঁ জানেন? হ্যাঁ তুমি কোথায় গেছি, ঘোলপুর, হ্যাঁ বললে বলো কোথায় গেছি? সেদিক থেকে এই রাস্তাটা বললাম কি করে দেবে হ্যাঁ বললে কোন দিকে ওদিকে, কাদের বাড়ি গেছি? বাড়ি কার বাড়ি সব জায়গায় সব বাড়ি যে বাড়ি ডাকবে সে বাড়ি যাবো ও, হ্যাঁ আমার শাশুড়ি ছিল, ওই বাবারা আসতো আমার বাড়িতে, আমার আচ্ছা এটা হসপিটাল থেকে বাদিকে রাস্তাটা গিয়ে এখানে একটা বড় দিঘি পুকুর পড়ছে ওই হ্যাঁ হাসপাতালের থেকে গেলে দিদি পুকুর করতো। বাদিক থেকে বড় রাস্তাটা ওইদিকে গিয়ে একটা বাজার পড়ছে আবার পরে ওই ওদিকে বাড়ি, আচ্ছা ঘোলপুকুর বাজার থেকে বেরিয়ে হসপিটাল তো হ্যাঁ অনেকটা যেতে হবে তো। অনেকটা হ্যাঁ, হ্যাঁ অনেকটা যেতে হবে তো। হুম, ঘোলপুকুর বাজার থেকে অনেকটা, হুম, অনেকটা গেলে হসপিটাল, হুম। হসপিটালের পিছনে পুকুর, সে পাশে কিছু আর রাস্তা নেই। এই পাশ দিয়ে তো রাস্তা আর এদিক দিকে তো গাড়ি যাচ্ছে, হ্যাঁ আর ওদিকে কোনো রাস্তা নেই। না এইদিকেই তো ওটাই তো বলছি ওই হসপিটাল থেকে জানো বলতেছে রে ভাড়া জানে, রে ভাড়া বাবার মন্দির, শিব মন্দির আছে শিব বড়। মন্দির হ্যাঁ বড় শিব মন্দির পুরনো শিব মন্দির হ্যাঁ হ্যাঁ, হুম, ওখানে আমরা যাই, আমরা বাবার চন্দ্রেশ্বরী যাই, চরণেশ্বরী হ্যাঁ জানো চন্দ্রেশ্বর? হুম। চন্দ্রেশ্বরে যাই, বাবার মন্দিরে যাই, বাবার চন্দ্রেশ্বর মন্দির বড়, ওখানে বাবা উঠেছে, সেখানে বাবা উঠেছে। আমার তখন ছেলে ছিল, তখন তো আমি এখানে থাকতাম না, সত্যি কথা বলছি, কিন্তু আমার ছেলে মাথায়, আমাদের সেদিকে মাথায় জ্বর রাখে বাবা, হ্যাঁ, বাচ্চা কারো 2.5 বছর আর 5 বছর আর 3 বছরের জ্বর হলে বাবার মন্দিরে দিয়ে আসে, সেখানে যেতে জ্বর হলো, আমার শাশুড়ি সব বাড়িতে বেকার সমান নয় বাবা, তাই আমাকে বলে তুমি না, তোমাকে ইয়ে করতে হবে না, আমাকে বাচ্চা করতে হবে না, আমাকে বলে আপনাদের পুরনো পরিচয় কি আমাদের পুরনো পরিচয় বাবা, আমাদের মন্ডল, আমরা মন্ডল, হ্যাঁ, মানে মন্ডল মানে ওই হারোয়ার আশেপাশে থাকেন নাকি হুম। হসপিটালের পেছনে হারোয়া গ্রাম আছে না, আরো এখনো করা নেই হসপিটালে। নেই না। আচ্ছা আমি বলছি তো আপনার ওই বাজার থেকে ঘুরে এসে ওই গ্রামের পাড়াটা ভেতরে ঢুকলো রাস্তা এই হসপিটালটা আগে থেকে রাস্তাটা ঢুকে বাদ দিকে ঢুকলো এই বড় হারো, হারো, হারো হ্যাঁ কি হারো? কি হারো গ্রাম নাকি নাম হারো করার কোনো নেই, একটা আমদাবাদ আসতে পারে,
পশ্চিম পল্লী আহমেদাবাদ এইরকম বাড়িমার হারগ্ন গ্রাম। হারো, হারোই তো নামটা বলছে। হারো নাম হুম। ছেলেটার নাম, না না, এটা জায়গার নাম। জায়গার নাম, গ্রামের নাম। গ্রামের নাম কোনো হারো না। হসপিটাল মোড় থেকে টোটো যাচ্ছে। হ্যাঁ, টোটো যাচ্ছে, অটো যাচ্ছে, হুম, অটো অটো যাচ্ছে। হ্যাঁ, অটো যাচ্ছে, টোটোও যাচ্ছে, কিন্তু কোনো নাম নেই। কিছুই। এ বাবা, কিছু কোথায় যাচ্ছে গো? হারো কোনো গ্রাম নেই। আপনাদের গুরুদেব কোথায়? ওদের গুরুদেব, ওদের গুরুদেব সবাই কমলপুরে। হুম। আমাদের সব এই ঠাকুর সব, কিন্তু যাওনি মনে হয় ওদিকে 51 এরকম আছে, 51 জন আছে। প্রত্যেক বাড়ি বাড়ি আমাদের মৎস্য ঘর। এই গোপালের মালো বাবা, মালো আমার মতো আছে মালো বাবা। বড়। আমাদের বাড়িতে হয়ে গেল এত বড়। বহু আসছিল, আমার বহু গেছিল, গিয়েছিল, নিয়ে গেছে। আর এখানে থাকি, এখান থেকে নিয়ে গেছিলাম। সেখানে আমাদের অনুষ্ঠান হলো, আমার কুকুর তো আমার ভালো। কুকুর তো এখানে থাকে, আমাদের এখানে থাকে। আর মন্দিরেও থাকে। আজকে সব জায়গায় কুকুর বলে কি? আরে বাবা, আচ্ছা বাবা, তুমি মন্দিরে যাও, হুম। চন্দ্রেশ্বর গেছো, চন্দ্রেশ্বর। হুম। পুরো প্ল্যাটফর্মে দেখে যায়। যত লোক ধারণা করে সবাইকে ধারণা বিধি তুলে দেয়। হুম। রাত্রে স্বপ্ন হবে, সকালে উঠে যাবে। আর তাও তো এখন 15 দিন মাসে পড়ে আছে, যার যেমন ভগবান প্রভু যেমন দয়া, তাহলে তারা উঠে যাচ্ছে। আর ছেলে হচ্ছে না সেই মন্দিরে, হাজার হাজার লোক ছিল তাই তো। মন্দিরে। এখানে ঠাকুর তো ওরে উঠছে, তুমি পুরো উঠছে বাবা। আর ভোলানাথ পুরো উঠে এসেছে। হুম। আমি গিয়েছিলাম, আমরা আমার ছেলে তোর নাম কাছে গেলাম, আমার শাশুড়ি বললো তুমি তুলে দিয়ে এসো, বার এখন আপনার সোমবার তা করো। সবই তো স্মৃতিতে সব খুলে গেছে, বলে কিছু মনে থাকে না বললেন, হ্যাঁ, সবই তো মনে পড়ে যাচ্ছে। হ্যাঁ, কেমন কোথায় আসলে মালাবার কাছে আসলে সব মনে পড়ে যায়। ভালো বাবাটা মনে থাকবে, হ্যাঁ তাই তো। ভালো বাবা মনে থাকবে। হ্যাঁ। হ্যাঁ, আর সেই বাবার মন্দিরে বলছে আমার শাশুড়ি তখন করার দিকের লোক, বাবা জানিস, বলছে বার করতে হবে না, বার তুলে দাও। আর ভগবান, আমি বার তুলে দিই। হুম। আর আমার মা কিন্তু কলের জলও পর্যন্ত খেত না। আমার মা প্রচুর বার করতো, তার ঘরে নিয়ে আমরা মুসুর ডাল, মানে যে সমস্ত খাবার আমরা খেতাম না। হ্যাঁ, কলের